হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড গুড মর্নিং। লাইভ শেয়ারিং উইথ ইউর রাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চাউমিন বা নুডলস, ভেজ চাউমিন বা ভেজ নুডলস। তো আমি এখন শুরু করতে চলেছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপের মতন জল। নিরামিষ চাউমিন বা নুডলস বানাতে গেলে একটু জলটা বেশি পরিমাণে দিতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন নুন। গ্যাসের ফ্লেমটা আমি এখন এই সময় হাইতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন তেল, সাদা তেল। তো এরপর আমি নুনটা তেলটা ভালো করে মিক্সড করে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি চাউমিন বা নুডলসটা দিয়ে দেব। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুডলস বা চাউমিন। আর যদি মোটা ধরনের নুডলসটা হয় তাহলে 4 থেকে 5 মিনিট সময় লাগে বয়েল হতে। জলের পরিমাণটা যথেষ্ট পরিমাণে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লোতে করে দিয়েছি। এখানে একটা জাল বাটির মধ্যে নুডলসটা তুলে নিয়েছি, নুডলস বা চাউমিন। এবার আমি এখানে ঠান্ডা কলের জলে নুডলসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্রিজের জল আমি এখানে ব্যবহার করছি না, কলের জলই ব্যবহার করছি, নর্মাল কলের জলই ব্যবহার করছি। তো এখানে আমি মিনি সাইজের সয়াবিন দিয়ে নিয়েছি একটু সেদ্ধ হতে। তারপর আমি এটাকে ছেঁকে পরে তুলে নেব, মানে হাতে নিংড়ে তুলে নেব। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যেমন আলু কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর একটা বড় গাজর কেটে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাটা আমি কমই দিচ্ছি কারণ বাচ্চারা খাবে। আর একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, আর কিছুটা আদা। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে চাউমিনটা বানাবো, সেই জন্য আমি একটু আদার পরিমাণটা বেশিই নিয়েছি। আদাটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আদা ও কাঁচা লঙ্কা কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লম্বা সাইজের কেটে নেওয়া গাজর কুচি। লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তো আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি।
এরপর আমি দিয়ে দিচ্ছি মিনি সোয়াবিনগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব মিনি সোয়াবিনগুলো দিয়ে পরে। এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজর কুচি। গাজর কুচিটাকে বেশিক্ষণ ভাজবো না, ভাজা ভাজা করবো না, নয়তো ওইটা নরম হয়ে যেতে পারে। এরপর আমি সব সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এরপর আমি সব সবজিগুলো দিয়ে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম সস, ভিনিগার বা আলাদা মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচগুলো, ক্যাপসিকাম, গাজর এইগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমি নুডলস বা চাউমিনটাকে ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম। তো আমাদের এবারে তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে, সম্পূর্ণ নিরামিষভাবে নুডলস বা চাউমিন। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটুখানি চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ চাউমিন, তো এখানে আমি উপর থেকে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, তবে আমি সবসময় বলবো নিরামিষ, যেহেতু চাউমিনটা বানাচ্ছি, নিরামিষ কিছু বানালেই একটু চিনি দিলে স্বাদটা অপূর্ব হয়ে যায়, খেতেও সুস্বাদু হয়।
এটা সব সময় নিরামিষ দিন বা নিরামিষ দিনের জন্য, যে কোনো নিরামিষ দিনের জন্য এটা তোমরা বানিয়ে খেতে পারো। এটা স্কুল কলেজ বা বাচ্চার টিফিনের জন্য খুবই ভালো এবং খুব সুস্বাদু হয়। একটুখানি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিলেই এই চাউমিনটা ঝটপট হয়ে যায়। এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। তো আমি এই চাউমিনটা এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করব যে আমার এই চাউমিনের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই চাউমিনের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবে। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড গুড মর্নিং। লাইভ শেয়ারিং উইথ ইউর রাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চাউমিন বা নুডলস, ভেজ চাউমিন বা ভেজ নুডলস। তো আমি এখন শুরু করতে চলেছি।